কলকাতায় রেলওয়ের ইতিহাস, দ্য হিস্ট্রি অফ রেলওয়েজ ইন কলকাতা। ভারতীয় রেলওয়ের ইতিহাসে কলকাতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলে 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত, কিন্তু পূর্ব ভারতের রেলওয়ের সূচনা হয় মূলত কলকাতা কেন্দ্রিক। 1854 সালের 15 আগস্ট হাওড়া স্টেশন থেকে হুগলি পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চলে, যা ছিল পূর্ব ভারতে রেলওয়ের সূচনা। এই 30.5 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লেগেছিল 90 মিনিট। সেই সময় হাওড়া স্টেশন ছিল একটি ছোট্ট টিনের শেড, যা থেকে আজ কলকাতার সুবিশাল রেলওয়ে নেটওয়ার্কের সূচনা হয়। রেলওয়ের প্রসারের সাথে সাথে কলকাতার অর্থনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন আসে। পূর্ব রেল, ইস্টার্ন রেলওয়ে এবং দক্ষিণ পূর্ব রেল, সাউথ ইস্টার্ন রেলওয়ে, এই দুটি প্রধান রেলওয়ে জোন কলকাতার পরিষেবা দেয়। এই দুটি জোনই ভারতীয় রেলওয়ের অন্যতম ব্যস্ততম জোন। কলকাতা মেট্রো, যা ভারতের প্রথম মেট্রো রেল, 1972 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1984 সালের 24শে অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, বর্তমানে নেতাজি ভবন পর্যন্ত প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। এটি কলকাতার গণপরিবহনে একটি যুগান্তকারী পরিবর্তন আনে। কলকাতা রেলওয়ে ঐতিহ্য ও ইতিহাসের এক দারুণ উদাহরণ। হাওড়া ব্রিজ, শিয়ালদহ স্টেশন এবং ফেয়ারলি প্লেসের ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের সদর দফতর, এগুলি সবই কলকাতার রেলওয়ে ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশ শাসনামলে নির্মিত এই রেলওয়ে ব্যবস্থা শুধু যাত্রী পরিবহন নয়, দেশের অর্থনীতি, শিল্প ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহন এবং যাত্রী আনা নেওয়া উভয় ক্ষেত্রেই রেলওয়ে একটি অপরিহার্য মাধ্যম হিসেবে কাজ করেছে। সময়ের সাথে সাথে রেলওয়ের প্রযুক্তিগত উন্নতি ঘটেছে, নতুন রুট তৈরি হয়েছে এবং পরিষেবা উন্নত হয়েছে। বর্তমানে কলকাতা রেলওয়ে আধুনিক প্রযুক্তির সাথে ঐতিহ্যকে মিশিয়ে শহর ও তার আশেপাশের অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কলকাতা এক শহর যেখানে ইতিহাস কথা বলে ইট পাথরে, পথঘাটে আর রেলের লৌহপথে। এই শহরেই প্রথম বাজে স্টিম ইঞ্জিনের সুর, এই শহরেই ভারতবর্ষ প্রথম দেখে রেলের চাকা। আজ আমরা জানব সেই রোমাঞ্চকর যাত্রার গল্প, কলকাতা ট্রেনের ইতিহাস, ঐতিহ্য আর পরিবর্তনের প্রতিচ্ছবি। বছরটা 1854, স্থান হাওড়া। সেদিন ছিল 15 আগস্ট। দুপুর 1টায় হাওড়া থেকে একটি ছোট স্টিম ইঞ্জিন গড়িয়াহাটের দিকে রওনা দিল। 38 কিলোমিটার দূরে হুগলির রানীগঞ্জ পর্যন্ত চলল সে ট্রেন। এটাই ছিল পূর্ব ভারতের প্রথম রেলযাত্রা। এই যাত্রায় মানুষ প্রথম চলল বাষ্পচালিত এক বিস্ময়, এক যুগান্তকারী যন্ত্র, যার নাম ট্রেন। রেলপথ গড়তে ইংরেজদের উদ্দেশ্য ছিল পরিষ্কার পর্যাপ্ত কয়লা, পণ্য এবং সেনাবাহিনী স্থানান্তর। তবে এই প্রযুক্তির ছোঁয়া পৌঁছে যায় সাধারণ মানুষের জীবনেও। চিরচেনা গরুর গাড়ির গতি পেরিয়ে তারা ছুটতে থাকে লৌহের রথে। 1854 সালের সেই প্রাথমিক প্ল্যাটফর্ম ধীরে ধীরে রূপ নেয় বিশাল হাওড়া স্টেশনে, আজ যা বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং প্রাচীন রেল স্টেশন। হাওড়া ব্রিজ দিয়ে নদী পার হয়ে যে ট্রেন কলকাতার প্রাণে ঢুকে পড়ে, সেই দৃশ্য আজও অনন্য। 1905 সালে নতুন টার্মিনাল ভবন তৈরি হয়, যেখানে প্রায় 23টি প্ল্যাটফর্ম ও প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। হাওড়া শুধু এক স্টেশন নয়, এটি পূর্ব ভারতের দরজা, যার মাধ্যমে বহু যুগ ধরে কলকাতার সাথে ভারতের অন্যান্য প্রান্তের সম্পর্ক গড়ে উঠেছে। কলকাতা শুধু ট্রেনেই থেমে থাকেনি। এখানেই চালু হয় ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাম 1902 সালে। এক শহর যেখানে একই সাথে চলে রিক্সা, ট্রাম, বাস আর রেল। কলকাতা এক যাতায়াতের জাদুঘর।
1970-এর দশকে চালু হয় কলকাতার সাবারবান রেল পরিষেবা। শিয়ালদহ, হাওড়া, সাঁতরাগাছি, ডানকুনি হয়ে ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। শিয়ালদহ স্টেশন হয়ে ওঠে আর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে ক্যানিং, রানাঘাট, বনগাঁ, কৃষ্ণনগর, বারাসাত এক একটি লাইনে ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষের জীবনরেখা। রেলের ভেতরে ঘুরলেই দেখা মেলে কটি শতাব্দীর ছোঁয়া, পুরনো লোহার সাঁকো, হুইসেল, কাঠের সিট, ক্যান্টিনের সেই বিখ্যাত কড়া চা। আর রয়েছে ঐতিহাসিক কিছু রুট, যেমন হাওড়া দিল্লি রুট, যেটি চালু হয় 1866 সালে। ঐতিহ্যের রেল সেই সব প্ল্যাটফর্ম ধরে হেঁটে গেছে যেখানে নেমেছেন রবীন্দ্রনাথ, নেতাজি আর অনেক কালজয়ী মানুষ। সময়ের সাথে তাল মিলিয়ে বদলেছে কলকাতার ট্রেন পরিষেবা। ভিডিওটি ভাল লাগলে একটি লাইক কমেন্টস করবেন, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখেছেন জানিয়ে যাবেন। দক্ষিণ 24 পরগনা কুলপি থেকে ট্রেনে চেপে কলকাতা পৌঁছাতে হলে এখন ভরসা শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লোকাল। কিন্তু নতুন একটি রেল প্রকল্পের কথা শুনে খুশি সকলেই। সেই প্রকল্পে জুড়বে কুলপি ডায়মন্ড হারবার পূজালি উলুবেড়িয়া। আসলে জেলায় একাধিক রেল প্রকল্পের কাজ থমকে আছে। এর গুরুদাসনগর থেকে বাখরাহাট ও বাখরাহাট থেকে চকগোপাল হয়ে বজবজের কাছে চাঙ্গি পর্যন্ত রেল প্রকল্প গড়ার পদক্ষেপ করতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়। আর সময় নিচ্ছি না, সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।